আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। অন্যত্র রিওয়ায়াতে আছে ওয়া আনা উজজা বিহি, যে আস-সাওমু লি, রোজাটা আমার জন্য, বান্দা রোজা আমার জন্যই রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দূরের কাছের, দেশের প্রবাসের যারা যেখান থেকে এই মুহূর্তে আমাদের রমজানের বিশেষ পর্ব দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পবিত্র মাহে রমাদানের প্রথম জুমায় সবাইকে মোবারকবাদ। চলুন কথা না বাড়িয়ে আমাদের আজকের পর্বের বিষয়বস্তু আমরা শুরু করি। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো, আল্লাহ তাআলা আমাদের জন্য রমাদানের রোজাকে ফরজ করেছেন। এটা আমাদের জন্য কষ্টকর, যেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। অন্যত্র রিওয়ায়াতে আছে ওয়া আনা উজজা বিহি, যে আস-সাওমু লি, রোজাটা আমার জন্য, বান্দা রোজা আমার জন্যই রাখে। কেন? কারণ বিভিন্ন আমলের ক্ষেত্রে, অন্য আমলের ক্ষেত্রে লোক দেখানোর একটা কারণ থাকে। নামাজ মানুষকে দেখানোর জন্য হতে পারে। অনেক নামাজ বিভিন্ন সময়, বিভিন্ন মৌসুমে, বিভিন্ন কারণে মানুষ নামাজি হয়ে যায়। বিভিন্ন কারণে দান সদকা বেশি করে। হজেরও একটা বিষয় আছে, অধিক হজ করা। কিন্তু মাহে রমাদানের রোজাটা এমন একটি গুরুত্বপূর্ণ আমল, এমন একটি ইম্পর্টেন্ট, যেটা অন্ধকারে গিয়ে অথবা দরজা বন্ধ করে যদি কেউ কিছু খায়, দুনিয়ার কোনো মানুষ দেখলো না, কিন্তু সে আল্লাহ তাআলার ভয়ে সে এই লম্বা সময় খাওয়া পানাহার, স্ত্রী সহবাস থেকে সে বিরত থাকে। তো আল্লাহ তাআলার জাতের মধ্যে এই না খাওয়ার বিষয়টা যেহেতু আল্লাহ তাআলার সাথে সাদৃশ্য, তো আল্লাহ তাআলা বলেন, আমিও খাই না, পানাহার করি না, আমার স্ত্রী নাই, আমার বান্দাও খায় না, পানাহার করে না, স্ত্রী সহবাস করে না। তো এই রোজাটা আমার জন্যই রেখেছে, আর এর প্রতিদান আমি স্বয়ং নিজ হাতে দিব। আর অন্য রিওয়ায়াতে আছে যে এই রোজার প্রতিদান আমি স্বয়ং রব। কারণ রোজাদার দুই সময় সবচেয়ে বেশি খুশি হয়। রোজাদারের জন্য দুইটা ফজিলত, দুইটি খুশির সময়। একটা হলো রোজাদার যখন ইফতার করে, ইফতারের সময় ইফতারকে সামনে রাখে, তখন তার মনে অনেক আনন্দ আসে। আর এই রোজাদারেই পরকালে যখন রোজার প্রতিদান পাবে, রবকে পেয়ে যাবে, তখন সে আরো বেশি খুশি হবে। এই জন্যে রোজা হলো এমন একটা জিনিস, আস-সাওমু জুন্নাতুন, রোজাটা হলো ঢাল স্বরূপ, অর্থাৎ গুনাহ থেকে বেঁচে থাকার জন্য ঢাল স্বরূপ। আর এই রোজা রাখলে আল্লাহ তাআলা স্বয়ং নিজ হাতে অথবা স্বয়ং নিজেই এটার প্রতিদান হয়ে যাবে। এই জন্যে মাহে রমাদানের রোজা আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবগুলো রোজা সুস্থ শরীরে রাখার তৌফিক দান করেন। এটাই আল্লাহ তাআলার কাছে আমাদের প্রার্থনা, আমাদের আবেদন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সুস্থ শরীরে বাকি রোজাগুলো রাখার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।